শঙ্কুদা বলল, আপনি যখন লোডশেডিং এর কথা বললেন, শঙ্কুদা কোর্টের কেসের কথা বলছিল, নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে বিতর্ক আছে বলে কোর্টে কেস হয়েছে। শঙ্কুদা যেমন সুপ্রিম কোর্টে সেই কেসগুলোর কথা বলছে যেটাতে উনি বললেন যে ওনাদের ৭৭ জন বিধায়কের মধ্যে যে ১১ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেটা দিয়ে ওনারা কোর্টে কেস করেছেন, তেমন শুভেন্দু অধিকারীর জয় নিয়েও তো কোর্টে কেস হয়েছে। যদি ওই ১১ জন বিজেপি বিধায়ক যারা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সেটা বেআইনি হয়ে থাকে আর ওনারা কোর্টে যান, তাহলে শুভেন্দু অধিকারীর জয়টাকেও আমাকে বিতর্ক সাপেক্ষই ধরে নিতে হবে। জলের কথা বলছেন, ডিভিসির জলে কি করে উত্তরবঙ্গে বন্যা হয়? বুঝতে পারলাম না। ডিভিসির জল ছাড়লে উত্তরবঙ্গে বন্যা কি সত্যি হয়? আপনি তো আইটি সেলে ম্যাপিং করেন, আপনার কি মনে হয়? না, শুধু ডিভিসির জল কেন, উত্তরবঙ্গে বন্যার সঙ্গে তো ভুটান থেকে যে জল ছাড়া হয়েছে তারও ডিভিসির কথাই বলছি। শুধু ডিভিসির জন্য তো শুধু না, ডিভিসির জন্য তো শুধু উত্তরবঙ্গ নয়, আমার হাওড়া জেলা, আমি হাওড়া জেলার বাসিন্দা, আমার হাওড়ার গ্রামীণ অঞ্চল উদয়নারায়ণপুর, মানে কিছু একটা হলে হেরে গেলেই একটা অন্য কিছু। অ্যাবসলিউটলি না। আমরা হারছি কোথায়? আমি হারছি কোথায়? আমি যেখানে হেরেছি, আমি যেখানে না না দাদা আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, বন্যা হলে ভেসে যায়। আমাকে শেষ করতে দাও। এতদিন ক্ষমতায় আছেন, আমাকে শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে। এরপরে লোক এসে যাচ্ছে আমি আর কি কথা বলবেন? আমাকে শেষ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন সংগঠন আছে, আপনি আমাকে করলেন যে ফেক নিউজ যদি হয় তার কাউন্টার কারা করবে। আমি প্রথমত আপনাকে বলি যে কোন রাজ্য সরকার, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নিশ্চিতভাবে কোন রাজ্য সরকার চাইবে না যে তার রাজ্যে এমন কোন দাঙ্গার পরিস্থিতি তৈরি হোক। দাঙ্গার পরিস্থিতি নিশ্চিতভাবে, তুমি দেবে দাদা আমাকে শেষ করতে দাও, দাঙ্গার পরিস্থিতি যদি তৈরি হয় সেখানে বিরোধী রাজনৈতিক দলের লাভ, তারা সেই দাঙ্গার পরিস্থিতিকে সামনে রেখে ল অ্যান্ড অর্ডার ব্যর্থ হচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রচার করতে পারেন। ফলে সেই বিরোধী দল এই মুহূর্তে পশ্চিমবাংলায় কারা? তাহলে কারা সেই দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য ফেক নিউজ তৈরি করতে পারে? এটা স্পষ্ট। আমি এবার বলছি যে এই ফেক নিউজ কাউন্টার করার জন্যই এই ডিজিটাল যোদ্ধার যে কর্মসূচি নেওয়া। মানে আপনি নিশ্চিত যে ডিজিটাল যোদ্ধারা কোনো ফেক নিউজ ছড়াবে না? না, ছড়াবে না, এটা আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি। তৃণমূল কংগ্রেস আইটি সেলের একজন সদস্য হিসাবে আমি সেখানে কোনো অ্যাপলিটিক্যাল মানুষ সেখানে কেউ নেই, প্রত্যেকে পলিটিক্যাল নলেজ নিয়ে কাজটা করবে। দলের পক্ষ থেকে এবার আমি আপনাকে বলি, যেহেতু আমি আমার আইটি সেলের পক্ষ থেকে এখানে এসেছি আমার রাজ্য সভাপতির নির্দেশানুসারে, দেখুন এই ডিজিটাল যোদ্ধা যারা হবেন তাদেরকে সেভাবেই প্রশিক্ষিত করে মাঠে নামানো হবে যাতে তাদের দ্বারা কোনোভাবে রাজ্যের আইনি পরিস্থিতি ব্যর্থ না হয়। এটা একটা সাংঘাতিক কাজ, মানে এত লোককে মানে ডিজিটালি শিখিয়ে আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। অ্যাবসলিউটলি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এর জন্য, এবং দ্রুত সেই প্রশিক্ষণ কর্মসূচি, প্রশিক্ষণ শিবির যেভাবে সম্ভব সেটা দলের ব্যাপার, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, দল আমাদেরকে যা নির্দেশ দেবে। শুধু 10 লাখ কেন আপনি বলছেন? আরো বেশি সংখ্যক ডিজিটাল যোদ্ধা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি বলছি আমি একটা শেষ লাইন বলে শেষ করি। 2 নম্বর হচ্ছে শঙ্কুদাই তার কথায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা থানায় থানায় সাইবার সেল তৈরি করেছেন। এই সাইবার সেল যে তৈরি হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে যে এই সমাজ মাধ্যমে, দাদা আমাকে বলতে দাও, সমাজ, আমার কাছে তথ্য আছে, আমি সেটা আমার কাছে তথ্য নাম বলবো, আমার কাছে তথ্য আছে, আমি নাম বলছি। গতকাল একজন আলোচনা শেষ করতে হবে, একটা লাইন, গতকাল 5 সেকেন্ড নেব, গতকাল একজন সাংবাদিক দেবজিৎ ভট্টাচার্য, তাকে উত্তরপ্রদেশ পুলিশ নোটিশ পাঠিয়েছে, তিনি পশ্চিম বাংলায় বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে বলছে, সেই কারণে তাকে উত্তরপ্রদেশ পুলিশ নোটিশ পাঠাচ্ছে। ফলে কারা তাদের সাইবার সেলকে কাজে লাগিয়ে সমাজ মাধ্যমের কর্মীদের বিরুদ্ধাচরণ করেন। আমি অর্পণকে দিয়ে শুরু করেছিলাম, আমি শঙ্কুদেব পণ্ডাকে দিয়ে শেষ করব। শঙ্কুদেব পণ্ডা একটা সময়, আমি যতদূর জানি আপনি সাংবাদিক ছিলেন, 3 মাসের মধ্যে 10 লক্ষ ছেলেকে মানে সাংবাদিক বানিয়ে দেওয়া হবে যাতে একটাও ফেক নিউজ না ছড়ায়, ট্রেনিং দিয়ে। আপনি একটা সময় সাংবাদিক ছিলেন, এটা তো বিশ্বের ইতিহাস, এটা কি সম্ভব? শুনুন, আপনার এই যে চ্যানেলে 8 ঘন্টা ধরে এই বিষয়ে আলোচনা করছেন, তাতে কিছুটা প্রচার হবে, কারণ প্রথম দিন এই 15-20 হাজার হয়েছিল, কোনোই এই প্রজেক্টটা পুরো তৃণমূলের ব্যর্থ হয়ে গেছে এবং ভাই আমাকে শেষ করতে দিন। এবং এই প্রজেক্ট ব্যর্থ হওয়ার সব থেকে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে একটা দল, তার একটা উইংস সরাসরি কোমর বেঁধে দলের যিনি মাথা, তিনি 13 বছর কোনো কাজ করেননি এইটা এস্টাবলিশ করছে।
বলছে যে 10 লক্ষ লোক আমি জেনারেট করব, তারাই কাজ করবেন। তার মানে এতদিন যা হয়েছে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা উড়িয়ে দিয়েছে, বলছে এরা বেকার, এরা বেকার, এরা কোনো কাজ করে জেনেকে ব্র্যান্ড ফাইন কিছুই করেই নি, এরা তো আইটির কোনো লড়াইই করেনি। এরা কোথায় ছিল শুনুন, সিপিএম আপনি মানুন না মানুন একটা টাইমে অত্যন্ত আইটিতে অ্যাক্টিভ ছিল। 2011-র আগে যখন প্রথম এরা একসময় কম্পিউটারের বিরোধিতা করেছিল, কিন্তু যখন টুইটার অর্কুট তখন ছিল, ফেসবুক এসব আসতে শুরু করে, তখন প্রথমেই সিপিএম এটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করে। এখন ওইটার উপরেই ওরা বেঁচে আছে, মাঠে জিরো হয়ে গেছে, এরাও আস্তে আস্তে জিরোর দিকে এগোচ্ছে, ওই জিরো হয়ে যাচ্ছে। আমাদের প্রশ্ন পর্ব মানে আমরা এটা বুঝতে পারলাম প্রশান্ত কিশোরকে টুকেছে, প্রশান্ত কিশোরও বিহারে জিরো হবে, যদি ডিজিটাল যোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করে তোমার কথা বললো। আপনি যখন লোডশেডিং এর কথা বললেন, শঙ্কুদা কোর্টের কেসের কথা বলছিল, নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে বিতর্ক আছে বলে কোর্টে কেস হয়েছে। শঙ্কুদা যেমন সুপ্রিম কোর্টে সেই কেসগুলোর কথা বলছে যেটাতে উনি বললেন যে ওনাদের 77 জন বিধায়কের মধ্যে যে 11 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেটা দিয়ে ওনারা কোর্টে কেস করেছেন, তেমন শুভেন্দু অধিকারী জয় নিয়েও তো কোর্টে কেস হয়েছে। যদি ওই 11 জন বিজেপি বিধায়ক যারা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সেটা বেআইনি হয়ে থাকে আর ওনারা কোর্টে যান, তাহলে শুভেন্দু অধিকারী জয়টাকেও আমাকে বিতর্ক সাপেক্ষই ধরে নিতে হবে। জলের কথা বলছেন, ডিভিসির জলে কি করে উত্তরবঙ্গে বন্যা হয়? বুঝতে পারলাম না। ডিভিসির জল ছাড়লে উত্তরবঙ্গে বন্যা কি সত্যি হয়? আপনি তো আইটি সেলের ম্যাপিং করেন, আপনার কি মনে হয়? না, শুধু ডিভিসির জল কেন, উত্তরবঙ্গে বন্যার সঙ্গে তো ভুটান থেকে যে জল ছাড়া হয়েছে আমি ডিভিসির কথাই বলছি। শুধু ডিভিসির জন্য তো শুধু না না, ডিভিসির জন্য তো শুধু উত্তরবঙ্গ নয়, আমার হাওড়া জেলা, আমি হাওড়া জেলার বাসিন্দা, আমার হাওড়ার গ্রামীণ অঞ্চল উদয়নারায়ণপুর, মানে কিছু একটা হলে হেরে গেলেই একটা অন্য কিছু। অ্যাবসলিউটলি না, আমরা হারছি কোথায়? আমি হারছি কোথায়? আমি যেখানে হেরেছি, আমি যেখানে না না দাদা, আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, এতদিন ক্ষমতায় আছেন, আমাকে শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে। যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে ফেক নিউজ যদি হয় তার কাউন্টার কারা করবে, আমি প্রথমত আপনাকে বলি যে কোনো রাজ্য সরকার, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নিশ্চিতভাবে কোনো রাজ্য সরকার চাইবে না যে তার রাজ্যে এমন কোনো দাঙ্গার পরিস্থিতি তৈরি হোক। দাঙ্গার পরিস্থিতি নিশ্চিতভাবে, তুমি দেবে দাদা আমাকে শেষ করতে দাও, দাঙ্গার পরিস্থিতি যদি তৈরি হয় সেখানে বিরোধী রাজনৈতিক দলের লাভ, তারা সেই দাঙ্গার পরিস্থিতিকে সামনে রেখে ল অ্যান্ড অর্ডার ব্যর্থ হচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রচার করতে পারেন। ফলে সেই বিরোধী দল এই মুহূর্তে পশ্চিমবাংলায় কারা, তাহলে কারা সেই দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য ফেক নিউজ তৈরি করতে পারে, এটা স্পষ্ট। আমি এবার বলছি যে এই ফেক নিউজ কাউন্টার করার জন্যই এই ডিজিটাল যোদ্ধার যে কর্মসূচি নেওয়া, মানে আপনি নিশ্চিত যে ডিজিটাল যোদ্ধারা কোনো ফেক নিউজ ছড়াবে না? না, ছড়াবে না, এটা আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি। তৃণমূল কংগ্রেস আইটি সেলের একজন সদস্য হিসেবে আমি সেখানে কোনো অ্যাপলিটিক্যাল মানুষ সেখানে কেউ নেই, প্রত্যেকে পলিটিক্যাল নলেজ নিয়ে কাজটা করবে দলের পক্ষ থেকে। এবার আমি আপনাকে বলি, যেহেতু আমি আমার আইটি সেলের পক্ষ থেকে এখানে এসেছি আমার রাজ্য সভাপতির নির্দেশ অনুসারে, দেখুন এই ডিজিটাল যোদ্ধা যারা হবেন তাদেরকে সেভাবেই প্রশিক্ষিত করে মাঠে নামানো হবে।